আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এসটিসি পে ওয়ালেট থেকে কিভাবে আপনি লোকাল যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে মানি ট্রান্সফার করবেন। প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায় আমি নকিব। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা এসটিসি পে অ্যাপটি ওপেন করে নেবেন। এই অ্যাপটি ওপেন হবার পর তার হোম পেজটি ঠিক এভাবে শু হয়, সেটি আপনাদের সকলেরই জানা রয়েছে। তো যাই হোক, এখানে দেখুন একদম উপরে রয়েছে আমার কারেন্ট ব্যালেন্স 26 রিয়াল। তো সেখান থেকে আমি জাস্ট 20 রিয়াল লোকাল একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিব, ঠিক আছে? তো সেজন্য আমাকে জাস্ট অপশন চুজ করতে হবে। এখানে দেখুন যে 6টি অপশন রয়েছে, তার মধ্যে ঠিক নিচে ডান পাশে যে অপশনটি রয়েছে লোকাল ব্যাংক ট্রান্সফার, ঠিক সেখানটাতে ক্লিক করতে হবে। যাই হোক, এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন রয়েছে ট্রান্সফার টু এ নিউ বেনিফিশিয়ারি, ক্লিক করতে হবে সেখানটাতে। ঠিক এই জায়গাটায় ক্লিক করার পর যে নিউ পেজ আসবে, সেখানে প্রথমেই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে। এখানে আপনার যে মূল অ্যাকাউন্ট রয়েছে সেখানে ব্যালেন্স কত রিয়াল রয়েছে। যাই হোক, তারপর নিচে রয়েছে অ্যামাউন্ট, ঠিক কত রিয়াল আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন সেখানটাতে টাইপ করে নেবেন অ্যামাউন্টটি। এখানে আমি জাস্ট 20 রিয়াল টাইপ করে দিলাম, ঠিক আছে? তো যাই হোক, এখানে 20 রিয়াল টাইপ করার পর ঠিক নিচে রয়েছে আপনি যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন ঠিক তার অ্যাকাউন্টের এখানে অ্যাকাউন্ট নেম টাইপ করে দিবেন, ঠিক আছে? তো এখানে আমি জাস্ট অ্যাকাউন্ট নেম টাইপ করে দিলাম। যার অ্যাকাউন্টের নেম টাইপ করেছি ঠিক তার অ্যাকাউন্টের যে নাম্বার রয়েছে ঠিক সেই নাম্বারটি আমি এখানে টাইপ করে নিব। তবে এখানে মনে রাখবেন যে কোনো অ্যাকাউন্টে দুটি নাম্বার থাকে, একটি নর্মাল অ্যাকাউন্ট নাম্বার আর অন্যটি হচ্ছে আইবিএন নাম্বার। এখানে আপনার আইবিএন নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার প্রায় সেমই থাকে, ঠিক আছে? এখানে শুধু আপনার আইবিএন নাম্বারের সাথে যোগ হবে প্রথমেই কান্ট্রি কোড, তারপর চেক ডিজিট, তারপর ব্যাংকের কোড, তারপর শর্ট কোড, তারপর আপনার অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে? এটি মিলিত হয়েছে ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যাকে বলা হয় সংক্ষেপে আইবিএন নাম্বার। তো যাই হোক, আপনি এখানে আপনার যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন ঠিক তার যে আইবিএন নাম্বার রয়েছে সেই ফুল আইবিএন নাম্বারটি আপনি এখানে টাইপ করে দিবেন, ঠিক আছে? তো এখানে আইবিএন নাম্বার টাইপ করা শেষে ঠিক নিচে দেওয়া থাকবে পারপোজ অফ ট্রান্সফার, যে আপনি কোন উদ্দেশ্যে এখানে টাকা ট্রান্সফার করতেছেন, ঠিক আছে? অথবা কী কারণে আপনি টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন, ঠিক আছে? তো যাই হোক, আপনি ঠিক এই জায়গাটায় যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার সামনে কিছু অপশন আসবে। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে কিছু অপশন চলে আসছে। এখানে যে অপশনগুলো রয়েছে সেখান থেকে আপনি আপনার কারণটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? আমি এখানে জাস্ট ট্রাভেল এক্সপেন্সেস সেটি সিলেক্ট করে নিলাম। এটি সিলেক্ট করার পর ঠিক নিচে রয়েছে নোট অপশনাল। এখানে আপনি নোট কিছু একটি লিখে দিবেন, যেমন আপনি যার কাছে টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন ঠিক তাকে আপনি যদি কিছু মেসেজ দিতে চান বা কিছু লিখতে চান বা কী কারণে আপনি টাকা ট্রান্সফার করতেছেন, ঠিক আছে? ঠিক সেই প্রসঙ্গটি আপনি এখানে লিখে দিবেন। এটি অপশনাল, মনে রাখবেন সেটি আপনি যদি নাও লিখেন তাতেও কোনো সমস্যা নেই। যাই হোক, এখানে নিচে যখন টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন তখন ঠিক একইভাবে আরও একটি লেখার অপশন আসবে, সেটিও অপশনাল। এখানে আপনি কিছু লিখতে পারেন অথবা নাও লিখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যাই হোক, এখানে ঠিক টার্মস অ্যান্ড কন্ডিশনের নিচে কনফার্ম লেখা রয়েছে। এখানে যে কনফার্ম লেখা রয়েছে ঠিক তার উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে কনফার্মে ক্লিক করার পর আপনার সামনে আসবে ট্রান্সফার সামারি, যেখানে রয়েছে আপনার উল্লেখিত যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বার এবং নেম, এবং আপনি জাস্ট কত রিয়াল টাকা ট্রান্সফার করতে যাচ্ছেন ঠিক সেই তথ্যগুলো আপনি এখানে দেখতে পাবেন। এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি নিচে আবারও কনফার্মে ক্লিক করে দিবেন। এখানে আবারও কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনার যে কানেক্টেড মোবাইল রয়েছে এসটিসি পে এর সাথে ঠিক সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। যেই মাত্র আপনি ওয়ান টাইম পাসওয়ার্ডটি রিসিভ করবেন, রিসিভ করার সাথে সাথে ঠিক এখানে আপনি সেই 4 ডিজিট পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। এখানে আমি আমার 4 ডিজিট যে পাসওয়ার্ড সেটি টাইপ করে দিলাম। ঠিক এখানে এই পাসওয়ার্ড টাইপ করার পর আপনার মোবাইলে একটি কল আসবে। আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার একটি কল আসবে। ঠিক দেখুন আমার হাতে অলরেডি কলটি চলে আসছে। এখানে কলটি আসার পর ঠিক এইভাবে আপনি রিসিভ করে নেবেন। রিসিভ করার পর এখানে আপনাকে জাস্ট যে কাস্টমার কেয়ার সেন্টার থেকে বলা হবে যে আপনি যাকে রিয়াল ট্রান্সফার করতে যাচ্ছেন বা যে বেনিফিশিয়ারি আপনি অ্যাড করেছেন সেটি যদি সঠিক থাকে তাহলে আপনাকে 1 চাপার জন্য,
আর যদি আপনি সেটি সঠিক না হয় বা আপনি যদি টাকা ট্রান্সফার করতে না চান তাহলে আপনাকে 2 চাপতে হবে, তার মানে ক্যান্সেল করে দিতে পারবেন 2 চাপার পরে। তো যাই হোক, আমি এখানে যেহেতু রিয়াল ট্রান্সফার করতে যাচ্ছি সেহেতু আমি এখানে 1 চাপলাম, মানে কনফার্ম। তারপর ঠিক এইভাবে আপনাকে থ্যাংক ইউ দিয়ে জাস্ট বলা হবে যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ট্রান্সফার হয়ে গেছে। ওকে, তো সেটি আপনি চাইলে যে কোনো একটি সোশ্যাল মিডিয়ায় আপনি ট্রান্সফার যে রিসিট রয়েছে সেটি আপনি শেয়ার করতে পারবেন, মানে যাকে আপনি টাকা পাঠিয়েছেন ঠিক তার হোয়াটসঅ্যাপে আপনি এই তথ্যটি শেয়ার করে দিয়ে দিন। তো যাই হোক, এখানে আমার ট্রান্সফার করা কমপ্লিট। আমি আবার ব্যাকে আসলাম, আসার পর দেখুন এখানে মেইন অ্যাকাউন্টে অবশিষ্ট রয়েছে 6 রিয়াল, যেখানে আমার ট্রান্সফার করার পূর্বে ছিল 26 রিয়াল। তার মানে আমি এখান থেকে 20 রিয়াল অলরেডি ট্রান্সফার করে দিয়েছি। তো বন্ধুরা, আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন যে এসটিসি পে অ্যাকাউন্ট থেকে কীভাবে লোকাল ব্যাংকে মানি ট্রান্সফার করতে হয়। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে বা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কারণ আপনারা একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। পাশাপাশি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলটিও বাজিয়ে রাখুন, আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনার। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।